আজকে আমরা ব্লেন্ডার 13তম ভিডিও করতেছি। এই ভিডিওতে আমরা এই স্লাইড, ভার্টেক্স স্লাইড, সিঙ্ক এন্ড পুশ ফুল নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা জেনারেলে প্রেস করতেছি, দেন এটা আমরা ক্লিক করে আমরা কিবোর্ড থেকে রাইট ক্লিক করতেছি, এটা ডিলিট করে দিলাম। একটা স্পেয়ার নিয়ে নেই, কিবোর্ড থেকে শিফট আই প্রেস করতেছি, এখান থেকে আমরা একটা ইউভি স্পেয়ার নিয়ে নিলাম। তো আমরা কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে আসলাম। আপনারা এখানে নিচে আসলে দেখবেন এখানে এই স্লাইড টুলটা রয়েছে। আমরা যদি এটাকে একটু উপরে নিয়ে আসতে চাই, আমরা এই পাশে নিয়ে আসলে, এটা একটু বাইরের দিকে নিয়ে আসলেই আমাদের টুলগুলো উপরে চলে আসছে। আমাদের এডিট টুলের মধ্যে এই শেষ 4টা টুলই বাকি আছে, উপরে সবগুলো টুল নিয়ে আমরা গত ভিডিওগুলোতে কথা বলেছি। এই ভিডিওগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমরা আজকে এখানে এই স্লাইড নিয়ে কথা বলবো, আর এই স্লাইডের পরে ভার্টেক্স স্লাইড নিয়ে কথা বলবো। তো প্রথমে আসুন আমরা এই স্লাইড কিভাবে কাজ করে সেটা দেখি। এর জন্য আমরা এখান থেকে স্লাইডে ক্লিক করতেছি, দেন এখানে এসে একটা স্লাইড ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা হ্যান্ডেল চলে আসছে। এটা মূলত এই এজ থেকে তার পরবর্তী এজ পর্যন্ত এটা মুভ করার ক্ষেত্রে কাজ করে। আমরা যদি এখানে ধরে এর দিকে মুভ করি, এটা কিন্তু এরপরে আর যাবে না, মানে এই এজ পর্যন্ত থাকবে, আর এই এজটা এখানে এই এজ পর্যন্ত আসবে, তারপরে আর যাবে না। যেমন এখান থেকে ধরলে আমরা এদিকে নিয়ে আসলে এটা আর যাচ্ছে না, মানে যে এজটা আমরা সিলেক্ট করবো সেটা তার পার্শ্ববর্তী এজগুলো পর্যন্ত মুভ করবে। এটাই হচ্ছে এজ টুলের কাজ। এরপরে আমরা এখানে দেখতে পারতেছি যে ভার্টেক্স স্লাইডের টুল আছে। ভার্টেক্স স্লাইডটা যদি আমরা একটু দেখি, আমরা এখান থেকে ভার্টেক্স সিলেক্ট করি, দেন এখান থেকে ভার্টেক্স স্লাইডটা আমরা নিলাম। তো আমরা এখান থেকে একটা ভার্টেক্স সিলেক্ট করি। এই ভার্টেক্সটা তার চারপাশে যে 4টা ভার্টেক্স আছে সে পর্যন্ত মুভ করবে। আমরা যদি এখান থেকে মুভ করে নিয়ে যাই, এটা পর্যন্ত আসবে এবং এটা পর্যন্ত আসবে, আর উপরের দিকে এটা পর্যন্ত আসবে, নিচের দিকে এটা পর্যন্ত আসবে, তার বাইরে যাবে না। ধরুন আমরা এখানে এনে এটাকে এখানে রাখতে চাইতেছি, এখানে এটা এনে রাখতে পারবো, বা আমরা উপরের দিকে নিয়ে যাই। তো এই সেম জিনিসটা আমরা ফ্যাক্টর দিয়েও করতে পারি। আপনারা এখানে এটা ওপেন করার পর নিচে একটা প্রপার্টিজ দেখতে পারতেছেন। আমরা যদি এখানে ক্লিক করি, প্রপার্টিজটা অন করলাম, আমরা এটা একটু মুভ করলে আমাদের দেখতে পারতেছেন যে আমাদের এটা কিন্তু মুভ হচ্ছে। আমরা এখান থেকে ফ্যাক্টর থেকেও এটাকে মুভ করতে পারি। আমরা এটাকে একটা কিউবে দেখি, এর জন্য আমরা কিবোর্ড থেকে অ্যাপ প্রেস করে এটাকে সিলেক্ট করে নিলাম, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতেছি, এখান থেকে ফেসেস। আমরা এখন এখানে একটা কিউব নিয়ে নেই, কিবোর্ড থেকে শিফট এ, এখান থেকে একটা কিউব নিয়ে নিতেছি। এটাকে একটু স্কেল করি, আমরা এস প্রেস করে স্কেলে নিয়ে গেলাম। এরপর আমরা চাইতেছি যে এটাকে ওয়াই এর দিকে স্কেল করবো, এই জন্য আমরা কিবোর্ড থেকে ওয়াই প্রেস করলাম, দেন একটু স্কেল করে নেই। ওকে, এখন আমরা এখানে একটা কাট বসাবো। আপনারা কাটের জন্য জানেন কাট টুল, কন্ট্রোল আর প্রেস করে আমরা কাট টুলটা ওপেন করলাম, দেন এখানে একটা সিলেক্ট করলাম, আমাদের কাট টুলটা বসে গেল। আমরা রাইট ক্লিক করে এটাকে মিডলে বসা দিতে পারতেছি। এটা মুভ করার জন্য আমাদের এখানে যে নিচে ফ্যাক্টরটা ছিল, এই ফ্যাক্টরটা দিয়েও কিন্তু আমরা এটাকে মুভ করতে পারতাম। আবার এই মুভটা আপনারা দেখতে পারতেছেন যে এই জিনিসটা আমাদের মুভ হচ্ছে ফ্যাক্টর থেকে, এই যে আমরা মুভ করতেছি এটাকে। একই জিনিস আমরা এখন এর স্লাইড থেকে এটাকে মুভ করতে পারি। এই জন্য আমরা এর স্লাইডে চলে যাব, এই স্লাইডটা অ্যাক্টিভ করলাম, তাহলে একটা হ্যান্ডেল আসবে, হ্যান্ডেলটা দিয়ে আমরা মুভ করতে পারতেছি। এখানে আপনারা নিচে দেখতে পারতেছেন এখানে একটা ক্লেম রয়েছে। ক্লেমটা অন করা মানে এই মুভটা আমাদের এই শেষ পর্যন্ত এই পর্যন্ত আসবে, এরপর আর যাবে না, এটা এ পর্যন্ত আসবে আর যাবে না। এখন এই ক্লেম বা বন্ধনীটার কাজ হচ্ছে, ধরুন আমরা এটাকে বাড়াইতে চাইতেছি, আমরা যদি এটা এদিকে নিয়ে যেতে চাই, আপনারা দেখবেন যে এটা 1 পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। আমরা যদি এখানে 2 দেই, তাহলে দেখবেন যে এটা আর যাচ্ছে না। এখন এটাকে যদি আমরা ক্লেমটাকে বড় করতে চাই, বন্ধনীটাকে ছাড়াইতে চাই, আমরা ক্লেমটা উঠা দিব। দেন এখন যদি আমরা এখানে 2 দেই, রাইট ক্লিক করি, আমাদের অবজেক্টটাকে আমরা মুভ করতে পারলাম। এখন এখান থেকে আমরা মুভ করতে পারবো, আবার আমাদের প্রথম বন্ধনী পর্যন্ত চলে আসছে। তো আমরা যদি আবার ক্লেমটা এখানে বসে গেছে, আমরা যদি ক্লেমটা উঠা দিই, আগের জায়গায় নিয়ে যাবে। আমরা যদি ক্লেমটা দিয়ে দেই, তাহলে আমরা ক্লেম থাকা অবস্থায় যেখানে নিয়ে আসছিলাম সে পর্যন্ত আসে। তো এখন আমরা এখানে এই স্লাইডটা দেখলাম, ভার্টেক্স স্লাইডটা কিভাবে কাজ করে সেটা দেখি। তো ভার্টেক্স স্লাইডটা দেখার জন্য আমাদেরকে প্রথমে ভার্টেক্স সিলেক্ট করতে হবে। এজন্য আমরা এখানে উপর থেকে ভার্টেক্সে চলে গেলাম, দেন এখান থেকে আমরা ভার্টেক্স স্লাইডটা ক্লিক করতেছি, দেন এখান থেকে একটা ভার্টেক্স সিলেক্ট করি। এটাকে আমরা এখন মুভ করতে পারবো ধরে, ধরুন এদিকে আমরা মুভ করতে পারবো এ পর্যন্ত, এটা ওইদিকে ধরে মুভ করতে পারবো। ছেড়ে দিলে আমাদের প্রপার্টিসটা চলে আসবে। যে প্রপার্টিসটা আসছে এখান থেকেও আমরা এটাকে মুভ করতে পারি, এদিকেও মুভ করতে পারি। আমরা যদি এটাকে আরো বাড়াইতে চাই, মনে করেন আমরা এটা 1 পর্যন্ত যাবে, আপনারা দেখবেন এখানে 1 পর্যন্ত আসছে। আমরা যদি এটাকে বাড়াইতে চাই, তাহলে আমরা ক্লেমটা উঠা দিব, দেন এখানে ধরুন আমরা লিখলাম 2, বাইরে একটা ক্লিক করলাম, আমাদের এটা বাইরের দিকে চলে গেল। তো এভাবে করে আমাদের এই স্লাইড এবং ভার্টেক্স স্লাইড এই দুটা কাজ করে। এখন আমরা একটু এর পরের অপশনটা দেখি, সিঙ্ক বা ফ্যাটেন বা নিচের পুশফুল, এই দুইটা অপশন কিভাবে কাজ করে। তো এই জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করতেছি, দেন এটাকে ডিলিট করে দেই, ফেসেস। এখন আমরা এখান থেকে সিঙ্ক টুলটাকে বা ফ্যাটেন টুলটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে একটা কিউব নিয়ে নিলাম। এখানে সিঙ্ক হচ্ছে কোনো কিছু সংকুচিত করা বা মোটা করা, আর পুশফুল তো আপনারা জানেন কোনো কিছু ধাক্কা দেওয়া বা টানা। তো প্রথমে আমরা এখান থেকে সিঙ্ক টুলটা অ্যাপ্লাই করতেছি। এটা টুল করার জন্য আমরা সংকোচন করব, মানে বাড়াবো কমাবো। এর জন্য আমরা এখান থেকে ফেস সিলেক্ট করতেছি, এখান থেকে একটা ফেস সিলেক্ট করি, দেন আমরা এখান থেকে এই টুলটা অ্যাক্টিভ করলাম, দেন উপরের দিকে নিয়ে আসলে এটাকে আমরা বাড়াইতেছি, এরপর নিচের দিকে নামালে এটাকে আমরা সংকোচন করতেছি। তো
এই টুলটা আমরা একটা স্পেয়ার নিয়ে দেখাবো। এখানে আবার এয়ার টুলটা কিভাবে কাজ করে একটু দেখি, পুশ অ্যান্ড পুল টুলটা কিভাবে কাজ করে এটা একটু দেখি। পুশ অ্যান্ড পুল টুলটাতে আমরা চলে গেলাম, দেন এটা যদি আমরা নিচের দিকে নামাই এটা ছড়িয়ে যাবে। আমরা যদি নিচের দিকে নামাই, ধরুন ধাক্কা দিলাম, আমাদের এটা ছড়ায় গেল। দেন আমরা এটাকে এখন উপরের দিকে টান দিয়ে এটাকে পুল করতে পারি, অনেক ছোট করতে পারি, উপরের দিকে টেনে এই যে নিচের দিকে নামাইতে পারি। এখন যদি আমরা নিচের দিকে নামাই, পুশ করি, উপরের দিকে টানি, পুল করি, এই হচ্ছে মোটামুটি এভাবে কাজ করে। আমরা যদি একটা স্পেয়ার নিয়ে আপনাদেরকে দেখাই, কিবোর্ড থেকে প্রেস করতেছি, দেন এটাকে ডিলিট করে দেই, ডিলিট ফেসেস। আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করতেছি, এখান থেকে একটা ইউভি স্পেয়ার নিয়ে নিলাম। এখন ধরুন আমরা এখানে যদি অ্যাপ্লাই করি, ধরুন আমরা এখানে এই অংশটুকু আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যদি প্রথমে শ্রিঙ্ক টুলটা অ্যাপ্লাই করি, তাহলে এটা যদি বাইরের দিকে নিয়ে আসি, বের হয়ে চলে আসবে পুরাটা। আমরা যদি কোনো অবজেক্ট বের করে এভাবে নিয়ে আসতে চাই, তাহলে এটা দিয়ে নিয়ে আসতে পারি। একইভাবে আমরা ভিতরের দিকেও এটাকে নিয়ে যেতে পারি। এখন মনে করেন কিছু ক্ষেত্রে আমাদের হয় ধরুন একটা বোতল আইসা পড়লো আমাদের অবজেক্টের মধ্যে, বা আমরা একটা দেয়াল তৈরি করলাম, দেয়ালের মধ্যে একটা বোতল মারলেন, দেয়ালটা একটু ডেবে গেল বা ভেঙে গেল, তাইলে মনে করেন আমরা এই অংশটুকু সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমরা পুশ অপশনটা অ্যাপ্লাই করলাম, দেন একটু ভিতরের দিকে নিয়ে গেলাম, একটু দুমড়ে মুচড়ে গেছে, ধরুন কাউকে খুশি দিয়েছেন, এদিকে একটু ভিতরের দিকে ঢুকে গেল। এভাবে করে আমরা আমাদের অবজেক্টগুলোর পরিবর্তন নিয়ে আসতে পারি এই পুশ এন্ড পুল টুলের মাধ্যমে। এই তো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।